হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। কনকনে শীতের আবহে 1 কাপ গরম চায়ের সাথে দীঘাতে দ্বিতীয় দিনটা শুরু করেছিলাম সকালে জগন্নাথ মন্দিরে এক অপরূপ দর্শন দিয়ে। মন্দির থেকে ফিরে এসে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে দীঘা লিটুয়ার ইনহাউস রেস্টুরেন্টে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, খেতে বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করে বাইরে লনে বসে শীতে রোদ পোহালাম ও নিজেদের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়ে দুপুরের দিকে আমরা লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে। পার্শে আর কাতলা থালি নিয়েছিলাম। খাবারের স্বাদ ও মান দুটোই বেশ ভালো ছিল এবং দামও বেশ রিজনেবলই ছিল। দীঘাতে আসলে আপনারা এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতেই পারেন। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম দীঘা মোহনার উদ্দেশ্যে। মোহনার ফিশ মার্কেটটা একটু ঘুরে দেখলাম। চারদিকে এত রকমের সি ফুডের সম্ভার দেখে বেশ ভালো লাগছিল, যদিও গন্ধে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। এরপর আমরা এগোলাম দীঘা মোহনার দিকে এবং চারপাশটা একটু ঘুরে দেখলাম। তারপর দীঘা মোহনার সি বিচে খানিকক্ষণ সময় কাটালাম। মোহনা সি বিচের মনোরম দুপুর কাটিয়ে আমরা রওনা দিলাম ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কের উদ্দেশ্যে বাকি সন্ধ্যাটা কাটানোর জন্য। ঝালমুড়ি খেতে খেতে বিচে বসে এক সুন্দর মনোরম সানসেট এনজয় করলাম। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দির দর্শন করতে। আলো ঝলমলে জগন্নাথ মন্দিরের চারিদিকের সৌন্দর্য যে কতটা মনোমুগ্ধকর তা বলা বাহুল্য রাখে না। জগন্নাথ ধামের মহাপ্রসাদে আমরা নিয়েছিলাম গজা, লুচি ও আলু মটরের তরকারি 50 টাকা করে। রাত্রি ডিনারে নিয়েছিলাম গরম গরম আলু পরোটা, দই আর আচার, খেতে বেশ ভালো ছিল। এই ছিল দীঘায় আমাদের দ্বিতীয় দিনের মিনি ব্লগ। আবার আসবো নতুন মিনি ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন। টাটা।